কি অবস্থা মনারা? ওয়েলকাম টু দ্য ডে 9 অফ 30 days 30 questions অফ সিরিজ বাই শ্রাবণ ভাইয়া। ঠিক আছে, তোমাদের আজকের প্রশ্নটা ছিল হচ্ছে ভাইয়া রাতের বেলা আমি বলতে চাই কিন্তু অনেক ঘুম পায়, এখন আমি কি করতে পারি বা ঘুম কিভাবে কাটাতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটার আমি দুইটা অংশে ভাগ করছি, একটা হচ্ছে রাতের বেলা পড়া আর একটা হচ্ছে ঘুম। তাহলে রাতের বেলা পড়ার মধ্যে ডে 8 চলে গেছে অলরেডি, তোমরা ওটা দেখে ফেলছো। এখন আমরা আসবো যে ঘুম। তাহলে এই ঘুম জিনিসটাকে আমরা কিভাবে কাটাতে পারি? আমাদের পড়তে বসলে অনেকেরই ঘুম পায়, তাই না? যে পড়তে পড়তে ঘুমের তুলে উঠতেছি, আমার এটা অনেক বেশি ভাই। ঠিক আছে, যে আমি সবসময় পড়তে বসার সময় ঘুম পাই, তো অন্য যা কিছু করি কোনো ঘুম টুম নাই, পড়তে বসলে ঘুম পাই। তো তাহলে এই জিনিসটাকে কিভাবে কাটাতে হয়? তাহলে এই জিনিসটাকে কাটানোর জন্য আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে মোবাইল। হ্যাঁ, তাহলে ঘুম কাটানোর জন্য কখনোই মোবাইল নেওয়া যাবে না। ঘুম কাটানোর জন্য টুল হিসেবে কখনোই মোবাইলকে ইউজ করা যাবে না। যে এখন আমার ঘুম পাচ্ছে, আচ্ছা আমি ইউটিউবটা 15 মিনিট দেখে নেই, তারপর আমার ঘুম চলে যাবো, তারপর আমি আবার পড়তে বসবো। না, ইউটিউব কখনোই তোমার 15 মিনিটের জন্য তৈরি হয় নাই। ইউটিউব তৈরি হয়েছে তোমাকে 1-2 ঘন্টা আটকে রাখার জন্য। ঠিক আছে, যে তুমি যদি ইউটিউবটা নাও 15 মিনিটের জন্য, ইউটিউব নিলে সেখানে তুমি 1-2 ঘন্টা কিভাবে চলে যাবে তুমি সেখানে মানে বুঝতেও পারবে না। ঠিক আছে, তাহলে মোবাইলকে কখনোই ঘুম ভাঙানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তুমি সর্বোচ্চ যেটা করতে পারো, তুমি হাঁটাহাঁটি করতে পারো। তুমি যখনই ঘুম পাবে তখনই কি একটু পড়ার থেকে উঠবা, পড়ার থেকে উঠে একটু 2-3টা চক্কর দিবা তোমার রুমে বা তোমার ঘরে, 2-3টা চক্কর দিবা, তাহলে তোমার ঘুমটা অনেকটা কেটে যায়। ঠিক আছে, কিন্তু কখনো দৌড়াবা না অথবা ব্যায়াম করবা না। কারণ দৌড়ালে বা ব্যায়াম করলে দেখা যায় কি আমাদের শরীর থেকে অনেক বেশি শক্তি খরচ হয়, তাই না? দৌড়ালে বা ব্যায়াম করলে আমাদের থেকে শক্তি খরচ হয়, ফলে আমাদের ঘুমটা আরো তাড়াতাড়ি চলে আসে। ঠিক আছে, ঘুম তো কাটেই না, হ্যাঁ তুমি মেবি 10 মিনিট 15 মিনিটের জন্য রিলিফ পাবা ঘুমের থেকে, কিন্তু তারপরে দেখবা যে তোমার ঘুমটা আরো আসতেছে, শরীরটা আরো দুর্বল লাগতেছে। ঠিক আছে, তাহলে কখনো দৌড়াদৌড়ি করা যাবে না অথবা শারীরিক ব্যায়াম করা যাবে না ঘুম কাটানোর জন্য। ওকে, হ্যাঁ, তুমি হালকা পাতলা ব্যায়াম করতে পারো, ধরো যে 5টা পুশ আপ নিতে পারো অথবা 5টা সিট আপ নিতে পারো। ঠিক আছে, তো হালকা পাতলা ব্যায়াম করলে কি শরীরটা আরো অ্যাক্টিভ হয়, বাট ভারী কোনো ব্যায়াম করা যাবে না। ওকে, আচ্ছা, যতটুকু আমার মনে হয় ভাই, আমি কোনো ফিজিক্যাল ট্রেনার না অথবা আমি কোনো এক্সপার্ট না, আমি যতটুকু মনে হয় ততটুকু বলতেছি ভাই। এখন তোমার যদি উল্টা দিকে কাজ হয় তাহলে তুমি উল্টা দিক করো। ঠিক আছে, আচ্ছা, আমি কি করতাম? আমি করতাম হচ্ছে যখনই আমার ঘুম পাইতো, আমি যখন ধরো যে রাত্রেবেলা পড়তেছি, আমি এখন যে এই সময়, এখন তো আমার রাত্রেবেলা সারাদিন তো অনেক কাজ টাজ থাকে, তো রাত্রেবেলা একটু পড়ি। তো রাত্রেবেলা যখন আমি পড়তেছি তখন আমার দেখা যাচ্ছে যদি ঘুম পায়, আমি কি করি, উঠা কফি বানাইতে চলে যাই। এমন না যে কফি খাইলে আমার ঘুম কাটে, না, কফি খাইলে আমার ঘুম কাটে না। কফি খাইলে আমার ঘুম যেমন আছে তেমনই লাগে। ঠিক আছে, কিন্তু আমি যে কফিটা বানাচ্ছি, ধরো যে 10 মিনিট আগে আমি কফি বানাচ্ছি, ওই 10 মিনিট আমি একটু ঘোরাঘুরি করতেছি, আমি একটু দাঁড়ায় আছি, ওইটাতে আমার ঘুমটা কাটে। ঠিক আছে, দৌড়াদৌড়ি তো করি না, মানে দাঁড়ায় আছি অথবা আমি একটু অন্য জায়গায় মন দিতেছি, কফি ঢালতেছি, দুধ ঢালতেছি, ওই জায়গাতে আমার ঘুমটা কেটে যায়। ঠিক আছে, তাহলে তোমরা এরকম কোন একটা অ্যাক্টিভিটি করতে পারো যেটা তোমার করতে ভালো লাগে এবং যেটাতে আমার ঘুমটা কাটে। ঠিক আছে, আর থার্ড বার মানে লাস্ট বার নট দ্য লিস্ট, সেটা হচ্ছে পর্যাপ্ত তোমার ঘুমাইতে হবে ভাই। তুমি কখনো এটা এক্সপেক্ট করো না যে 24 ঘন্টার মধ্যে তুমি 3 ঘন্টা ঘুমাবে। 24 ঘন্টার মধ্যে তুমি 3 ঘন্টা ঘুমাইতে পারবে না। 3 ঘন্টা ঘুমাইলে তোমার সারা দিন তোমার ঘুম পাবে। তো মিনিমাম তুমি চিন্তা করবে যে 6 ঘন্টা যাতে ঘুম হয়। ঠিক আছে, মিনিমাম তুমি 6 ঘন্টা ঘুমাবা, 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুমাও, বাকি 18 ঘন্টা তুমি অন্যান্য কাজ করো, কিন্তু 6 ঘন্টা আমার ঘুমাইতেই হবে, নাইলে তোমার সারা দিনের যে পরিশ্রম, সারা দিনের যে মানে সারাদিনের যে রুটিনটা আছে ওই সবের উপর ওলটপালট হয়ে যাবে। তুমি কোনো কিছুতে মন দিতে পারবে না, মেজাজ সবসময় খিটখিট করবে। তাই আমি বলবো যে ঘুম আসলে নর্মালি হচ্ছে পর্যাপ্ত ঘুমান ফেলা দরকার। হ্যাঁ, ঘুম যদি পায় তোমার, আর তোমার যদি পর্যাপ্ত ঘুমটা না থাকে, ধরো যে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইছো তুমি, তাহলে তুমি আর ঘুম কাটানোর চেষ্টা করো না, তুমি ঘুমায় পড়ো। তুমি 6 ঘন্টা ঘুম কমপ্লিট করো দিনের মধ্যে। তারপরে যদি তোমার ঘুম পায়, তাহলে এমন কিছু অ্যাক্টিভিটি করো যেটা করতে তোমার ভালো লাগে, প্লাস তোমার ঘুম কাটে। আমার ক্ষেত্রে সেটা হচ্ছে কফি বানানো, তোমার ক্ষেত্রে সেটা অন্যটা হইতে পারে। তোমার ক্ষেত্রে সেটা হইতে পারে যে একটা নতুন কোনো গল্পের বই পড়া, অথবা তোমার ক্ষেত্রে হইতে পারে হচ্ছে সাপোজ একটু হাঁটাহাঁটি করা, তোমার ক্ষেত্রে হইতে পারে একটু অন্যদের সাথে কথা বলা। হ্যাঁ, যেটাই হোক, যে বাবা মার সাথে অথবা ভাই বোনের সাথে কথা বলা, হ্যাঁ যেটাই হোক সেটাই করো। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ডেতে, নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে। আজকের ভিডিও পর্যন্তই, টাটা।